এমন কিছু সময় আসে যখন নিজের সাথে সময় কাটাতে হয়। এমন কিছু সময় আসে যখন নীরবে দুঃখ সহ্য করতে হয়। তাই পৃথিবীতে নিজের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরাও পরিবারের সবাই ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো ভিডিওটি শুরু করলাম হলো বৃষ্টি দিয়ে। আর এখনো প্রতিদিনই বৃষ্টি হয়। এই বৃষ্টি হয় আবার এই বৃষ্টি থামে, কতক্ষণ পর পর বৃষ্টি হয়। যাই হোক, এই তো আমি সকালে নাস্তা বানানোর জন্য চলে এসেছি পাকের ঘরে। আর আজকে আমি সকালে পাটিসাপটা পিঠা বানাবো। তাই পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিরসাটাকে আগে রেডি করে নিচ্ছি। আর আমি খিরসাটাকে আগের দিন রাতে বানিয়ে নিচ্ছি, কারণ সকালে যেহেতু আমি পিঠাটা বানাবো, তাই আমি আগের দিন রাতে খিরসাটাকে রেডি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। সকালে ঘুম থেকে উঠে পাটিসাপটা পিঠাটাকে বানিয়ে নেব। যাই হোক, এই তো সকালে আমি এখন পাটিসাপটা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পাটিসাপটা পিঠা আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই পছন্দ করে, শুধু আমার বড় ছেলেকে বাদ দিয়ে। যাই হোক, এই তো আমি পিঠাগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছি। আর আমার ফ্রাই প্যানটা আগে ভালো ছিল, আর এখন পুরন হওয়াতে ফ্রাই প্যানটার মধ্যে পিঠা দিলে সহজে উঠতে চায় না। তাই এটার মধ্যে আমি একটু একটু করে তেল দিয়ে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর পাটিসাপটার পিঠা বানাতে গেলে ঘি দিয়ে বানালে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমার বাসায় যেহেতু ঘি নেই, তাই আমি সয়াবিন তেল দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। যাই হোক, যেভাবে বানাই না কেন পাটিসাপটা পিঠা খেতে খুবই ভালো লাগে। আর আমার যখনই মনে চাইবে তখন আমি পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলি, কারণ আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর বানাতে গেলে বিরক্ত লাগলে তারপর আমি বানিয়ে নিই, যেহেতু পছন্দ করি। যাই হোক, এই তো আমার পাটিসাপটা পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আর এই তো সকালের নাস্তা সেরে আমি ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম, এখন ফ্রিজে এগুলোকে রেখে দিচ্ছি। আর আমার বাসায় বেশি ডিম লাগে, কারণ আমার ছেলে মেয়ে সবাই ডিম পছন্দ করে। বিশেষ করে আমার ছোট ছেলে ডিম ছাড়া সকালে তো রুটি খাবেই না। হ্যাঁ, ডিম ছাড়া কিছুই পছন্দ করে না। যাই হোক, তো ডিমগুলো রেখে দিয়েছে। আর এই তো আমার বাসনগুলোকে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর মধ্যে অনেক হলুদের দাগ পড়ে আছে, তাই আমি জালি দিয়ে ভিম সাবান দিয়ে সুন্দর করে এগুলোকে ঘষে হলুদ দাগগুলোকে উঠিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এইভাবে আমি পরিষ্কার করি, সচরাচর এভাবে ঘষে মেজে পরিষ্কার করি না। তাই মাঝে মধ্যে পরিষ্কার করলে এগুলোকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি দুপুরে রান্না করব হলো ডিম। আর ডিমটাকে আজকে আমি ভিন্নভাবে রান্না করব। আর আমি কোনোদিন ডিম এভাবে রান্না করি নাই। এক আপুর চ্যানেলে আমি দেখেছি এভাবে রান্না করছে, তাই আমি আজকে ট্রাই করে নিচ্ছি। আর আমি ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে আমি অর্ধেক ম্যাশ করে নিয়েছি। আর এই তো আমি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর তরকারি রান্না করার সময় মশলা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুব মজা হয়। আর আমি এই তো মশলা কষিয়ে নিয়েছি। এখন আলু আর ডিম আমি একসাথে দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আজকের তরকারিটা কি বলবো, আজকে খুব মজা হয়েছে। এভাবে আমি কোনোদিন রান্না করিনি, আজকে রান্না করছি। তরকারিটা এত মজা হয়েছে কি বলবো, আমার ছেলেও খেয়েছে, আমিও খুব মজা করে খেয়েছি। মাঝে মধ্যে এভাবে ভিন্ন রকম রান্না করলে খুবই মজা লাগে। যাই হোক, আমার আজকের তরকারিটা খুবই মজা হয়েছে। আবার এভাবে রান্না করে রুটি পরোটা খেলে খুবই মজা লাগে। আর আমি যাই হোক প্রতিদিন যাই রান্না বান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি যেভাবে পারি ঠিক সেভাবে রান্না করি। আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিন।
আর আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। যাই হোক, কথা বলতে বলতেই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। আর এই তো তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর তরকারির মধ্যে সবসময় গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়, তাই আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দিয়ে দিই। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। যাই হোক, তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমার তরকারিটা দেখতে যেরকম মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। যাই হোক, তো আমি বেডশিটটাকে পাল্টিয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন পর পর পাল্টানো লাগে। আমার ছেলে তাড়াতাড়ি ময়লা করে ফেলে, আর যেহেতু ছোট বাচ্চা, তাই আমি কয়েকদিন পর পর তাড়াতাড়ি বিছানার বেডশিটটাকে পাল্টে ফেলি। কাজকর্ম যাই শেয়ার করছি না কেন, মনের মধ্যে একটু হতাশা কাজ করছে। কোনো কিছু করতে ভালো লাগে না। জানি না আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করবে। মনের মধ্যে চিন্তা হতাশা নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছে। যাই হোক, কত কথা বলে ফেললাম, জানি না কতটা ভুল করলাম। নিজের ভুল আসলে নিজের কাছে দেখা যায় না, অন্যে ধরতে পারে। আজও যদি কথার মধ্যে ভুল থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে তো বিছানা চাদরটাকে আমি বিছিয়ে নিয়েছি। বিছানা চাদরটাকে বিছানার পর কুঁচকানোটা তো আর যায় না। যাই হোক, অনেক চেষ্টা করে ঝাড়াঝাড়ি করে বিছিয়ে নিয়েছি। আর ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, জানি না আল্লাহ পাক কপালে কি রেখেছে। আর যে যেভাবে আছি না কেন, সেখান থেকে চেষ্টা করব নিজেকে একটু শান্ত রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। কারণ এই দুনিয়াতে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে চেষ্টা করতে হবে, নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে। যাই হোক, তো সন্ধ্যার সময় আমার ছেলেকে আজকে একটু নুডলস রান্না করে দিচ্ছি। আর আজকে পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি। প্রতিদিন তো সিদ্ধ করে রান্না করে নিই, আজকে পানি দিয়ে মশলাটা দিয়ে রান্না করে নিব। এভাবে দিয়ে রান্না করলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আর আমার ছেলেকে আমি সব রকমের রান্না করে খাওয়ার চেষ্টা করি, শুধু একরকম রান্না করলে হবে না, বাচ্চাদের সব কিছু খাইয়ে শেখাতে হবে। যাই হোক, এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। আর এখনও পর্যন্ত বেঁচে আছে। আগামী দিন বাঁচবো কি বাঁচবো না সেটা তো জানি না। তারপর আমাদের জীবনে কত অহংকার, কত বিদ্বেষ, কত কি থেকে যায়, এগুলো যেন শেষই হয় না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যাতে সবার মন থেকে হিংসা ঝগড়া বিভেদ দূর করে দেয়। ক্ষণিকের দুনিয়ায় কে কয়দিন বাঁচবো, তো মনে হিংসা বিদ্বেষ রেখে কী লাভ। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবার আসবে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।